হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 12ই জুন, আর জামাই ষষ্ঠী। তোমরা অবশ্যই সবাই জানো। আর জামাই ষষ্ঠীর লেগে আমি এখানে তুলে দিচ্ছি দুব্বা, মানে বর্তর লেগে তো দুব্বা লাগে, তো ষষ্ঠী দেওয়ার সময় দুব্বা লাগে, তো এগুলোই তুলতেছি। তারপরে চলো ঘরে কী কী আয়োজন করা আছে সবগুলো দেখাইতেছি। মানে কালকে তো ষষ্ঠীর মোটাটা আছে দিয়ে ওইটা বান্ধা হয়েছে, তো ওইটাই তোমরা দেখাবো। আমি এখন দুব্বাটি তুলতেছি, তারপর ঘরে যাই তোমরা দেখাইতেছি। তো চলো। তো চলো ঘরে গিয়ে দেখতেছি কী কী আমার রেডি করছে ষষ্ঠীর লেগে। এই যে আমি এসেছি করে, আর ওই যে এই দেখাইতেছি ষষ্ঠীর মুরাদি, যে দিয়ে মাথা দেওয়া ষষ্ঠী দেওয়া হয় আর কি। তো এই যে দুর্বা দিয়া বাঁধছে ফুল টুল দেওয়া। তো আর এখানে সব রেডি করা আছে, ফল টল সব নিয়ে এসেছি সকালে বাজার থেকে। আর এখানে পূজা রেডি, পূজার বাসন টাসন সব। তো এই যে ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, দিনটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা। তখন আমি যাবো কলেজে, কারণ আমার আজকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে কলেজে। আমার বাড়িতে ষষ্ঠী পুজোর কাজ সব মা করতেছে, তারপরে জামাই সবাই জামাই করে। তারপরে দেখা যাওয়া তোমার সঙ্গে সব, তোমার সঙ্গে সবার দেখা করানো। আর আমি এখন কলেজ যাবো, তারপরে গিয়ে টিউশন আমার দেখা উঠেছে। তো চলো আমি ফটাফট রেডি হয়ে যাই গা। চল আর চলো ষষ্ঠী পুজো রেডি রেডি সব সুন্দর দেখা গেছি। চলো আমি অলরেডি পূজা দিয়ে আনিছি, পূজা টুজা দিয়ে বাটি খেয়ে মোটামুটি রেডি। আমি এখন বাইরে হইনি, আর আইলে আমি বাইরে নিই। তো এসে আমার মুরগি কাটতেছে এখন এতেছি অলরেডি বাইরে বাড়ির টিকা বাড়ির টিকা তারা ওয়াই করছে। চলো কলেজে গিয়ে দেওয়া হইতেছে। এই যে দেখতেছো আমরা প্র্যাকটিক্যাল অনেকটা শুরু হয়েছে না, আমরা আইতে লেট হয়ে গেছে না, তো আমরা আসা আরও অনেক আগেই শুরু হয়ে গেছে না। তো প্র্যাকটিক্যাল শেষ করে আইলাম একটা দোকানে, মানে আমার ফ্রেন্ডের বাবার একটা ড্রেস বানাইতে দিছিল, তো এই ড্রেসটা নিতে আসছিল। তারপর আমরা গেলাম ফুচকার দোকানে। তো এই যে ছেলেগুলো ফুচকা একটু খাইতেছি অনেকদিন পর। তার আজকে লাস্ট এক্সাম আছে না, প্র্যাকটিক্যাল এক্সাম। তারপর আবার কবে সবার সঙ্গে দেখা হইব। তো এখানে সবাই ফুচকা টুচকা খাইতেছে। তো আমরা লোক আর একটা ফ্রেন্ড ছিল, ও ওইদিকে সাইডে দাঁড়িয়ে আসছিল। তো তারপর এই যে ওকে দেখেছে মাংস বাজারে মাংস কিনতে, জামাই ষষ্ঠী যেহেতু সবার বাড়িতেই জামাই আইব, তো আমরা ওখানে বাড়ি কাছাকাছি আছি। আর ওখানে ও মাংস নিয়ে আয় করবো, আমরা ওখানে বাড়ি যাবো অলরেডি। ওই যে এখানে প্রসাদ বাড়া হইতে সব মিষ্টি টিষ্টি জামাই যেহেতু আইছে, তো ওই নিয়ে আমার কইতেছে যে জামাই নিয়ে দিতাম, তো অবশ্যই দেবো। তো চলো জামাই দেওয়ার কি রিয়াকশন হয় দেখি। ये तो मरने वाला बात हो गया। मरने वाला बात हो गया, ये कैसे हम खा सकते हैं? क्यों नहीं खा सकते ना? क्यों क्या हुआ? क्या हुआ गया? इतने मरने के लिए दिया है क्या? ये कोई खा सकता ये है मरने के क्या? लिए है क्या? इतना कुछ हाँ इतना नहीं नहीं क्यों क्यों? पुराना हो गया ना। अभी नया नया होने से ठीक है, हम ले सकते था, लेकिन अभी ये नहीं चलेगा। नया ही तो है इसमें। नहीं चलेगा अभी नहीं चलेगा। क्यों क्यों? क्योंकि अभी देखो हम तो बहुत साल से खा रहे हैं, खाते आ रहे हैं। जो पेट में थोड़ा थोड़ा प्रॉब्लम हो रहा है। तुम जो दिए हो पैसे वाला इतना प्यार से देते हो, लेकिन क्या करेगा, इसको तो इतराज भी नहीं कर सकता है, फिर खा भी नहीं सकते। अच्छा इसमें से इसको रिटर्न देगा, वो भी तुमको गुस्सा आएगा। तो तुमको गुस्सा दिला के मुझे कुछ फायदा नहीं है, प्यार से ये ले लो। আমি বাপের বাড়িতে এসেছি, আজকে ষষ্ঠী ছিল, তো আমার তো শাশুড়ি মারা গেছে, সেই জন্য এবার ষষ্ঠী দেওয়া হবে না, তো ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে এসেছি। ভীষণ আনন্দ হচ্ছে, আর বাবার বাড়িতে আসার কথা শুনলেই তো আনন্দ মনটা করে। তো এই যে বন্ধুরা আমার হাতে শাড়িটা দেখতেছো, এটা হচ্ছে আমার বোনে, আমার মার লেগা। তো শাড়ির ক্লিপটা সবটা দেখাইতে পারছি না, কারণ আমার ক্যামেরাটা দিয়েছিলাম আমার দয়া ভাইয়ের কাছে, তো উনি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছে না।
ওর মাঝখানে অফ হয়ে গেছে তার লেগে। তো চলো অক্ষণ খাওয়া দাওয়া করলাম আমরা, তারপর এই যে আমরা খাওয়া দাওয়া করতে আয়া করছি। তো খাওয়া দাওয়া শেষ করে তোমার সঙ্গে দেখা করতেছি। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা আয়ে পড়ছি। তো তোমরা তো শুনছোই কেন আমার দিদি তারা এবার খাইছে না, ষষ্ঠী কেন খাইছে না, তারা এবার অসুস্থ, কারণ মাসিমণি মারা গেছে, মানে আমাদের মা মারা গেছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হইতেছে নেক্সট ব্লগে।